পুরি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া মটন করব। এখানে নিয়েছি 1 কেজি মটন, আর নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রাম টক দই, এর মধ্যে কাঁচা লঙ্কা কাজু পেস্ট করে নিয়েছি। এখানে চাল মগজ আর পোস্ত বাটা, পোস্ত নিয়েছি 25 গ্রাম, চাল মগজ নিয়েছি 25 গ্রাম, আর নিয়েছি এখানে ড্রাই মশলা। এখানে নিয়েছি এলাচ, গোলমরিচ এবং শাহজিরা, এমনি জিরা, আর হচ্ছে আপনার দারচিনি, জয়িত্রী, শাহ গোলমরিচ এবং কালো গোলমরিচ, এসব একসাথে এগুলোকে ভেজে নেব। তারপরে আর নিয়েছি এখানে 1 চামচ, এই চামচে 1 চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আজকে আমি নিরামিষ মাংস করব। প্রেশারে সিটি দিয়ে নেব। এখানে আমি প্রেশারে 6খানা সিটি দেবো। নতুন দিয়ে দিলাম, একটু ভিনিগার দেবো। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ, লবণ, আর দিয়ে দিলাম তেজপাতা। আমি জল দিয়ে দেবো। এই যে সমস্ত ড্রাই মশলাগুলো, গোটা গরম মশলা সব কিছু আমি একসাথে লো ফ্লেমে করে নেব, হালকা ভেজে নেব। জয়িত্রী এতটা দিয়েছি, আর এই জায়ফল এতটা দিয়েছি, ঠিক আছে। আর বড় এলাচ দিয়েছি, ছোট এলাচ দিয়েছি 8-10টা, ঠিক আছে। এগুলো আমার সব লাগবে না, আমি এটা হালকা ভেজে নেব। এবার সিটি মারা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি 1 চামচ আদার পাউডার দিয়ে দিলাম। আমি আদার পাউডার করে রাখি। এই যে তেল দিয়ে দিলাম। না, আলুটা আমি এবার ভেজে নেব। আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি 7-8টা সিটি দিয়ে নিয়েছি একবারে, তাহলে রান্না করতে টাইম লাগবে না। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি লবণ দিয়ে দিলাম। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই চালের আলুটা খুব ভালো। আলুগুলোকে তুলে দিচ্ছি। 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গোটা মশলা দিলাম। এখানে শাহজিরা, শাহ গোলমরিচ সব কিছু একসাথে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে চিনি দিয়ে দিলাম। আদা, জিরে, ধনে দিয়ে দিলাম, পাতা দিয়ে দিলাম, টমেটো কুচি, এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি একটা ঘি লঙ্কা দিয়ে দিলাম। টক দই, কাজু, কাঁচা লঙ্কা পেস্ট। নাহলে দই কেটে যাবে, যদিও বা কাটবে না, আমি চিনি দিয়ে দিয়েছি, সেই জন্য কাটবে না। এখন আমি মটনগুলোকে দিয়ে দিলাম। একটু মটনের জল দিয়ে দিলাম, ভালো করে এটা কষানো হবে। তারপর আমি কাজু পোস্ত বাটা দেব। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আমি এখনো হলুদ দিইনি, এবার আমি হলুদ দিয়ে দিলাম।
নিরামিষ মাংস পেঁয়াজ রসুন দিয়ে তো সবসময় খাওয়া হয়, নিরামিষ এইভাবে করে দেখবেন। পেঁয়াজ রসুনের থেকে এটা দিয়ে ভাত বেশি খাবে। পোস্ত 25 গ্রাম চাল মগজ, ঠিক আছে। এবার আমি এটা পোস্তটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটর স্টকটা দিয়ে দিলাম। আমি যেভাবে করেছি না, আপনারা যদি সেভাবে করতে পারেন, বাড়িতে সবাই বলে পেঁয়াজ রসুন ছাড়া মাংস করো, খেতে দারুণ টেস্ট হবে। দই, কাজু, পোস্ত, চালমগজ, ঠিক আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, শাহ গোলমরিচ, শাহ জিরা, সব হয়ে গেছে। আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আপনারা সেভাবে করবেন, বাড়িতে খেয়ে সবাই ভালো বলবে। একদিন ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, না লাগলে, ভালো যদি না লাগে তাহলে করবেন না, ঠিক আছে।